মেজো বউ, ওরে শুভ, কি করবো এখন বলতো? কি করবো আমি? মেজো বউ, ওমা, নাকের নিচে হাত দিয়ে দেখো না শ্বাস পড়ছে কিনা। হ্যাঁ রে, নিঃশ্বাস পড়ছে, নিঃশ্বাস পড়ছে, কিন্তু কথা তো কইছে না, কোনো সার নেই। তোরা দাঁড়িয়ে এভাবে থাকিস না, একটা কিছু কর শুভ। এভাবে দাঁড়িয়ে থাকিস না, হাত পা সব ঠান্ডা হয়ে গেছে। মা, মা, কে 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 কে? মা, আমার মা, আমাকে ছেড়ে দাও তোমরা, মার কাছে যেতে দাও না, আমায় মার কাছে যেতে দাও। কি করতো? দিদি থাকেন? কি অনর্থ করতে পারো তো? ইস, কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে সুবর্ণ? কি হয়েছে সুবর্ণ? তুই এরকম করছো কেন? তোমার কি হয়েছে? ঝড় উঠেছিল না? ঝড়? ও, জোরে বাতাস বইছিল বটে, কিন্তু কিন্তু তোমার মুখ চোখ এমন লাগছে কেন? তোমার কি শরীরটা ভালো নেই বটে? তো তাক, যে জল ফুটিয়ে দিচ্ছি তাও শুষে নিচ্ছে। জ্বর বাড়লে মাথায় জল ঢালে সত্যি সত্যি জ্বর কমে যায়। আমার মা বলে আর সবসময় মামা করো না তো, তোমার মায়ের বিদ্যে এ বাড়িতে ফলাতে এসো না। বেবো, বেবো, তুই এক গামলা জল দিয়ে আয়। থাকুক সে আমার কাছে, আমার মধ্যে, আমার সুবর্ণ হয়ে। সেই দুটো বিনি দুলিয়ে স্কুলের ব্যাগ নিয়ে আমার দিকে তাকিয়ে হেসে চলে যাওয়া, পতাকাটা নিয়ে দৌড়ে দৌড়ে আসছিল, তারপরে বকে বকে সারাটা দিন আমার মাথা খারাপ করে দাও, লাঠি দিয়ে মারলো, লোকটা মাটিতে পড়ে যাচ্ছিল। পড়তে না বসতে চাওয়া, কথা না শোনা, পুতুলের জন্য বায়না করা, আমার বুকে মুখ রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়া সুবর্ণ হয়ে থাক আমার কাছে, ওভাবেই থাক আমার কাছে সুবর্ণ বাবা, ওভাবেই থাক আমার সুবর্ণ হয়ে। আমি যাবো না বাবা, আমি যাবো না, আমি যাবো না। ঠিক আছে, তুমি যা ভালো বোঝো তাই করো। বাবা, কাল কাল 20শে শ্রাবণ, আমার সুবর্ণর জন্মদিন বাবা।